হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন ডিজাইনারিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো এই লোগো দুটি কিভাবে খুব সহজেই তৈরি করা যায়। বন্ধুরা দেখেন, এই প্রথম লোগোটিতে একটা পেন্সিলের কনসেপ্ট নিয়ে এই লোগোটি তৈরি করা হয়েছে। চলুন বন্ধুরা, তাহলে আমি দেখাচ্ছি যে এই লোগোটি কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন। এরকম লোগো কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি টুলবার থেকে পলিগন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই ত্রিভুজটি নেব। এখানে একটা ত্রিভুজের মতো আছে, তো আমি ত্রিভুজটি নেওয়ার জন্য এখানে আর্টবোর্ডের মধ্যে মাউসের একটি বাটন মাউসের লেফট বাটন ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখার মধ্যে একটা অপশন চলে আসছে। তো এখান থেকে আমি 3 সাইড দেবো। আমার 3 সাইড প্রয়োজন, তো আমি 3 সাইড এখানে 3 লেখা আছে, আমি এখন এখানে ওকে করে দেবো। আমার 3 সাইড চলে আসছে। তো এখন এটাকে আমি একটু বড় করে দিলাম কাজের সুবিধার জন্য। ওকে, তো বন্ধুরা এখানে আমার এটাকে ফিল এবং এটা স্ট্রোক। তো আমার ফিল ওপেন করা আছে, আমার স্ট্রোক প্রয়োজন, সেই জন্য আমি এখানে ক্লিক করলে আমার এটা ঘুরে যাবে। আমার স্ট্রোক ওপেন হয়ে গেছে এবং ফিল ক্লোজ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, এখানে স্ট্রোকটি আছে অনেক চিকন। এখানে আছে 1 পিটি কন্ট্রোল প্যানেল দেখতেছেন। এখানে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে আছে 1 পিটি, স্ট্রোক আছে 1 পিটি। তো আমার এখানে একটু মোটা প্রয়োজন, আরো মোটা প্রয়োজন। ঠিক আছে, আমি 10 পিটি দিয়ে দিলাম। ওকে, তো এটাকে কপি করে এদিকে রেখে দিলাম, পরে যদি কাজে লাগে। ওকে, এটাকে বন্ধুরা দেখেন, এখানে একটা বাঁকা আছে। তো ওই বাঁকাটাকে নেওয়ার জন্য অবশ্যই এখানে একটা পয়েন্ট তৈরি করতে হবে। বন্ধুরা দেখেন, আমি এখানে টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার উপর ক্লিক করলাম। আমার এখানে পয়েন্ট নেই, এখানে পয়েন্ট আছে 1 2 3টা। এই 3টা পয়েন্টে আমি এখন কাজ করতে পারবো। এই পয়েন্টের বাইরে এখন আমি কোনো কারেকশন করতে পারবো না। তো এখানে একটা পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দেওয়ার জন্য অবশ্যই টুলবার থেকে অ্যাড অ্যাঙ্গেল পয়েন্টগুলি ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, আমি এখানে একটা পয়েন্ট দেবো। এখানে মাউসের কার্সার নিজের মতো এটা চলে আসছে, লেখা চলে আসছে ইন্টারসেক্ট। তো আমি এখানে ইন্টারসেক্ট লেখার এখানে একটা ক্লিক করলাম, তো একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। তো আবার টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পয়েন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমি অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, আমি অ্যাঙ্গেল করে দিয়েছি বন্ধুরা। তারপর আমি এখানে একটা লাইন নেব। দেখেন লাইন আছে, এখানে লাইন 3টা লাইন আছে। ওকে, তো এটা নেওয়ার জন্য অবশ্যই টুলবার থেকে পেন্ডুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই পয়েন্ট থেকে আমি শিফট সি ধরে একটা লাইন নিয়ে নিলাম। ওকে, সোজা লাইন নিয়ে নিলাম। আমার এটা কত পিটি আছে বন্ধুরা? এটা হচ্ছে 10 পিটি। ওকে, আমার 10 পিটি প্রয়োজন, তাহলে আমার লাইনটা এই দুটো লাইন মিল থাকবে। ওকে, এখন আমি দুটাকে সিলেকশন করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। ফিল এবং স্ট্রোক দুটাই ঠিক চিহ্ন থাকবে। তো আমি ওকে করে দিলাম। ওকে করার পরে বন্ধুরা এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। ছোটোর দরকার নেই। আচ্ছা, এখন আমি এটাকে এই লাইনটা আমি মিলিয়ে দেবো। ওকে, লাইনটাকে মিলিয়ে দিয়েছি। ওকে, এই দুটোকে সিলেকশন করে টুলবার থেকে শেপ বিলে টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে মাইনাস করে দেব। ওকে, তারপর এটাকে কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস ড্র্যাগ করলে আমার এটা কপি হয়ে গেছে। আমি এখানে বসে দিলাম, এখানে একটা নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, আমার এখানে কর্নারটা কাটা আছে এখানে। তো কর্নারটা আমাকে এটা ঘুরাইতে হবে। ঘোরানোর জন্য অবশ্যই মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমার উল্টে গেছে, ঘুরে গেছে। এখন আমি এটাকে কপি করব। কপি করার প্রয়োজন নেই, আমি এটা ওকে দেবো। কপি করে দিলাম। এখন আমি এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি মিলিয়ে দিলাম। ওকে বন্ধু, যদি কখনো আপনাদের মিলাতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এটা দেখার জন্য এটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার পয়েন্টগুলো লাইনগুলো ঠিকমতো মিলে গেছে কিনা।
ওকে। তারপর আবার এটাকে ছাড়ানোর জন্য অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। ওকে, চলে গেছে। তো দেখেন বন্ধুরা, এটা আমার এই মাঝখানের লাইনটা একটু ছোট আছে, এটাকে আমি একটু ছোট করে দেবো। ছোট করার জন্য এখান থেকে ক্লিক করে আমি এটাকে ছোট করে দেবো, ওই জন্য ছোট করে দেবো। ওকে বন্ধুরা, এখন দেখেন এই পেন্সিলের মাথায় একটু বল পয়েন্টের মতো আছে এখানে। তো এটাকে নেওয়ার জন্য টুলবার থেকে ক্লিপ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটু মৃত্যুটা দিয়ে দিলাম, হয়ে গেছে। তার সবগুলোকে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এখান থেকে আমি এটাকে পাথফাইন্ডার থেকে এটাকে আমি ইউনিট করে দেবো। ইউনিট করার জন্য অল্টার চেপে ধরে ইউনিটে ক্লিক করতে হবে, তারপরে এক্সপান্ড। আমার এটা ইউনিট হয়ে গেছে, মানে সবগুলা একত্র হয়ে গেছে। ওকে, তারপর আমার পেন্সিলের কাজ শেষ। এখন আমার এই দুটা অবজেক্ট নিতে হবে। এটা নেওয়ার জন্য বন্ধুরা আমি কপি করে রেখেছিলাম, এটাকে আমি এখন এখানে কাজে লাগাবো। তো এটাকে আমি আরেকটা কপি করলাম, করার পরে আরেকটা কপি রেখে দিলাম। বন্ধুরা এটাকে এখন আমরা এই যে নিচের যে একটা অংশটা আছে, এটা আমার প্রয়োজন নেই, নিচের অংশটা প্রয়োজন নেই। এটার জন্য আমি ডিলিট সিলেকশন টুলে ক্লিক করে সিলেকশন করে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, চলে গেছে। তারপর বন্ধুরা দেখেন এখানে এই মাথাটি সমানভাবে কাটা আছে, আর এখানে মাথাটি কাটা নাই। এটা কাটার জন্য অবশ্যই এখান থেকে লাইন নেব। আমি পেন টুলবার থেকে লাইন নিলাম, পেন টুল থেকে লাইন নিলাম। ওকে, শিফট চেপে ধরে লাইনটাকে সোজা করলাম, তারপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার বন্ধুরা দেখেন এই লাইনটাকে একটু চিকন করতে হবে, লাইনটাকে আমি চিকন করে নেই। ওকে, চিকন করে নিলাম। এখন দুটাকে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। ওকে বন্ধুরা, এখন আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার জন্য অবশ্যই এখানে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে কাটতে পারি ডিভাইড দিয়ে, আর একটা সহজভাবে করতে পারি, সেটা হচ্ছে টুলস বার থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করার পরে আমি অল্টার চেপে ধরে এটাকে ক্লিক করলে আমার এটা মাইনাস হয়ে যাবে। ওকে, চলে গেছে। আমি এটাকে ডিলিট করে দিলাম, প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। বন্ধুরা এটাকে আমি এখন প্লেস বরাবর রেখে দেবো। ওকে, আমি পজিশন মতো এটাকে রেখে দিই। ওকে, তারপর এটাকে আবার পজিশন মতো রেখে দিই। ওকে, এটাকে সিলেকশন করে মাথাটা সমান করার জন্য, টপটা সমান করার জন্য এখানে অ্যালাইন করে দেবো। অ্যালাইন করার জন্য ভার্টিক্যাল অ্যালাইন টপ, এখানে ক্লিক করে আমার অ্যালাইন হয়ে গেছে। বন্ধুরা তারপরে আমার কাজ হবে এটাকে সিলেকশন করে এটাকে কাটার জন্য দেখেন এখানে গ্যাপ আছে। তো গ্যাপটা করার জন্য এটাকে সিলেকশন করে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিভিউ ওপেন করে দিলাম, যে আমার কতটুকু মোটা হলে পরে কাজটা সুন্দর দেখা যাবে। তো প্রিভিউ ওপেন করার পর এখানে 3 পিটি আছে, 3 পিটি আছে, এটাকে একটু পাইয়ে দিই। আমি 7 পিটি দিয়ে দিলাম। ওকে, তারপরে সবগুলোকে সিলেকশন করে টুলবার থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে মাইনাস করে দেবো। আমি মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। যেটা প্রয়োজন আমি সেটাকে মাইনাস করে দিলাম। হয়ে গেছে। এটাকে আবার সিলেকশন করে এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। ওকে, আবার সবগুলো সিলেকশন করে আমাদের এটা একটু বড় হয়ে গেছে বেশি এটার থেকে নিচটা। তো আমি এটাকে ছোট করবো। ছোট করার জন্য অবশ্যই এটাকে ছোট করতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে। সিলেকশন করে আনগ্রুপ করলাম। সিলেকশন করে প্রথমে ডিভাইড দিতে হবে, কারণ আমার ইউনিট করা হয়ে গেছে।
আমি এটা রিভার্ট করলাম, রিভার্ট করে দেওয়ার পরে এখন আমি এটাকে আনগ্রুপ করতে পারবো। আনগ্রুপ করলাম, আমি শুধু এটাকে আমি ছোট করে দেবো। এখন আমি এটাকে ওকে, সবগুলো সিলেকশন করে আমি এটাকে সেন্টার করে দেবো। এটাকে এটাকে অবশ্যই গ্রুপ করে নিতে হবে, অ্যালাইন করার সময় সবগুলো অ্যালাইন করার সময় এটা গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে সিলেকশন করে এটাকে অ্যালাইন করবো। তারপর কি মাউন্ট ডিজাইন, আমাদের এই টেক্সটটি লেখার জন্য অবশ্যই টুলবার থেকে টাইপ দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লিখব মাউন্ট ডিজাইন। লিখলাম, লেখার পরে এটাকে বড় করার জন্য, সমানভাবে বড় করার জন্য কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে মাউস ড্র্যাগ করলে আমার এটা সমানভাবে বড় হয়ে যাবে। যে কোনো টেক্সটকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। এটা করার জন্য আমি মাউসের আইকন ক্লিক করে ক্রিয়েট অবজেক্ট ক্রিয়েট আউটলাইন ক্লিক করব। ওকে, হয়ে গেছে। আমি এটাকে এখন এটাকে দিয়ে দেব। এখন সবগুলো সিলেকশন করে আমি এটাকে এখান থেকে সবগুলো সিলেকশন করে এখান থেকে আমি অ্যালাইন করে দেব। ওকে, আমার সবগুলো সিলেকশন করে এখান থেকে গ্রুপ করে দেব। ওকে, আমার এই লোগোটিটা শেষ। বন্ধুরা, এখন আমি দেখাবো এই লোগোটি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন। আচ্ছা, তৈরি করার জন্য টুলবার থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি নিয়ে নিলাম, পেস্ট করে নিয়ে নিলাম। ওকে, রাউন্ড নিয়ে নিলাম, এখানে আমাদের রাউন্ড আছে। ওকে, তো এটা আমার ফ্রি হিসেবে আছে, আমার তো স্টক হিসেবে প্রয়োজন। তুমি স্টক হিসেবে নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করে আমি স্টক করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু বাড়িয়ে দেবো। কত পিটি দেবো? আমি এটাকেও 10 পিটি দিয়ে দিলাম। ওকে, এটাকে কপি করে রেখে দিই। ওকে, তারপরে এটাকে কপি করে আমি এই যে ছোট একটা আছে দেখেন, এখানে একটা আছে, এটাকে নেব। এটা নেওয়ার জন্য এখান থেকে এডিট কপি, এডিট থেকে পেস্ট ইন ফন্ট, মানে ওর উপরেই পেস্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এখন আমি এটাকে ছোট করব। ছোট করার জন্য কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে ছোট করে দেব। এখানে দেখেন গ্যাপটা ছোট, এখানে গ্যাপটা বড়। তো এই গ্যাপটাকে আরেকটু ছোট করার জন্য আমি এদিক থেকে টেনে ছোট করে দেবো। তারপরে দুটোকে সিলেকশন করে অ্যালাইন করে দেবো। তারপর বন্ধুরা দুটাকে রাউন্ড করতে হবে। এই যে রাউন্ড আছে, এই রাউন্ড করতে হবে। তো এটাকে রাউন্ড করার জন্য এটাকে সিলেকশন করে অবশ্যই এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখানে ডিরেক্ট সিলেকশন তুলে ক্লিক করে দেখেন বন্ধুরা 4টে পয়েন্ট আছে, 1 2 3 4। তো এই পয়েন্টগুলোকে টেনে আমি রাউন্ড করে দেব। ওকে, এখন এটাকে রাউন্ড করতে হবে। এটা করার জন্য সেমভাবে এখান থেকে এটাকে আমি রাউন্ড করে দেব। ওকে বন্ধুরা, এখন এটাকে আমি শিফট চেপে ধরে রোটেট করলাম। করার পরে একটু ছোট করে বড় হয়ে গেছে। ওকে, এখন বন্ধুরা এটাকে আমি কপি করব। কপি করার জন্য এর থেকে কপি, আর এখান থেকে পেস্টিং ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এই সাইডে রোটেট করে দিয়ে দিলাম। ওকে, ওকে বন্ধু, এরপরে আমার কাজ হবে সেটা হচ্ছে আমি সবগুলোকে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে ফিল এবং স্টক দুটোই ওকে রেখে এখানে ওকে দিতে হবে।
ওকে বন্ধুরা, এখন আমার কাজ কাটতে হবে। এই কাটাগুলো কিভাবে কাটা যায় সেটা দেখাবো। যেখানে কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে। এটা কাটার জন্য আমি টুলস বার থেকে পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা লাইন নেব। একটা লাইন নিলাম, বন্ধুরা আমি এই যে লাইনগুলো নিয়েছিলাম, স্টক নিয়েছিলাম, সেটা 10 ফিটে নিয়েছিলাম, 10 ফিটে নিয়েছিলাম। তো আমি এই লাইনটাকে 10 ফিটে নেব। এটা আমি 10 ফিটে নেব। ওকে, নেওয়ার পরে এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো। আমি এক্সপ্যান্ড করে দিলাম। দেন বন্ধুরা, এক্সপ্যান্ড করার পরে আমার এখানে একটা লাইন আছে। এই যে দেখেন, এই যে লাইন আছে, দেখা যায়। তো এটা আমার কাজ করতে সমস্যা হবে, এই জন্য আমি এটাকে রেড করে দেবো। রেড করার জন্য অবশ্যই এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে দেখেন বন্ধুরা চলে গেছে, তো নিচে চলে গেছে। এটা সরানোর পরে আমি এটাকে বন্ধুরা এটাকে আমি প্লেস মতো বসিয়ে দিই। এটা কপি করে রেখে দিই। প্লেস মতো বসিয়ে দিলাম। তারপরে আবার এই সাইডে এটাকে তারপর এটাকে আমার এখানে বসাতে হবে। এই বন্ধুরা আমার এখানে কাটা আছে, এখানে কাটা আছে, আমি এটা নিয়ে নিলাম। তারপরে এখানে কাটা আছে, এখানে কাটা আছে। বন্ধুরা দেখেন, আমি জুম আউট এবং জুম ইন করতেছি। এটা হয়তো অনেকেই বুঝবেন না যে কিভাবে খুব সহজে জুম আউট এবং জুম ইন করা যায়। তো আপনার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি মাউসের যে চাকাটা আছে, ওই চাকাটা যদি ঘোরান তাহলে জুম ইন এবং জুম আউট করা যাবে। ওকে, এই দুটি নেওয়া আছে। এই সাইডে দুটি আছে, এই সাইডে দুটি আছে, এই সাইডে দুটি আছে, নিয়ে নিলাম। তারপর এই অ্যাঙ্গেলে দুটি আছে, এই অ্যাঙ্গেলে দুটি আছে। তো আমি এটাকে ঘোরাবো, শিপসে ঘোরালাম। হয়ে গেছে। ওকে বন্ধুরা, এখন আমার কাজ হচ্ছে আমি পুরোটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে টুলবার থেকে শেপ বিলে টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে অর্ডার চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করে আমার এটা মাইনাস হয়ে যাবে। ক্লিক করলে হবে, অথবা মাউস চেপে ড্র্যাগ করলেও এটা চলে যাবে। নিয়ে নিলাম। ওদের এখন সবগুলোকে সিলেকশন করে দেখেন, এখানে যে কাটা কাটা দেখা যায়, কাটা কাটা দেখা যায়, এগুলো দেখা যায়। তো এটাকে ঠিক করার জন্য অবশ্যই ইউনিট করতে হবে। ইউনিট করার জন্য পাঁচ ফিল্টার থেকে ইউনিট, এখান থেকে অর্ডার চেপে ধরে এটাকে ইউনিট করতে হবে। করার পরে এক্সপান্ড হয়ে গেছে। মধ্যে এই প্রকার হচ্ছে এখানে যে রাউন্ড আছে, এই রাউন্ডটাকে তৈরি করার জন্য অবশ্যই টুলবার থেকে রেজিস্ট্রেশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আমার এই পয়েন্টগুলোকে সিলেকশন করে রাখতে হবে।
পয়েন্টগুলো সিলেকশন করে রান করে দিতে হবে। বন্ধুরা এই পয়েন্টগুলো সিলেকশন করার সময় অবশ্যই শিফট সিম্বলে পয়েন্টগুলো সিলেকশন করতে হবে, না হলে সিলেকশন হবে না। পয়েন্টগুলো সিলেকশন করে রান করে সবগুলো ওকে। বন্ধু দেখেন কিভাবে খুব সহজে আমি দুই লোগো তৈরি করে দেখালাম। বন্ধু যদি এই ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন। এবং বন্ধু যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।